অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2026-এর ঢাকা বিভাগীয় আঞ্চলিক পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 4 শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। এদের মধ্যে পরীক্ষামূলক বাছাই পর্ব শেষে জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্স এই 3টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা আগামীতে অর্থনীতিকে সমৃদ্ধ করার কৌশল রপ্ত করতে পারবে। To create a better Bangladesh, and therefore আমার আমিত্ব থেকে আমি সকলকে যেন ধারণ করতে পারি। অনুষ্ঠানে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান, বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড এর প্রেসিডেন্ট আল আমিন পারভেজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে ইকোনমিক্সে লিটারেট করার জন্য একটি মাধ্যম। এই বছর আমরা 48,000 শিক্ষার্থীকে নিয়ে আমরা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি এবং আজকে 400 শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে। এর মধ্য থেকে 60 জনকে আমরা ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ করিয়ে 5 জনকে নিয়ে আমরা আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড, যেটা চায়নাতে হবে 2026-এর জুলাই মাসে, মানে এই বছর, সো ওখানে আমরা যাব। আমরা এই বছর আশা করছি যে আমাদের যে পার্টিসিপেশন, যেটা চায়নাতে হবে, ওখান থেকে 5টা গোল্ড মেডেল পাবো। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আমাদের কোয়ালিটি ইনস্টিটিউশন ছাড়া উন্নত বাংলাদেশ সম্ভব নয়। একই সাথে আমাদের ট্যালেন্টকে হারনেস করতে হবে, ট্যালেন্টকে খুঁজে আনতে হবে, তাদেরকে সক্ষমভাবে গড়ে তুলতে হবে। তৃতীয় হচ্ছে যে আমাদের এই জাতীয় আলোচনায় এই যে স্বপ্ন দেখার কাজটা সবারই দায়িত্ব। রিজিওনাল ইভেন্টে আমরা শুরু করেছিলাম সিলেট, দেন রাজশাহী, তারপর চট্টগ্রাম। খুব ভালো সাড়ার মাধ্যমে আমরা রিজিওনাল ইভেন্টগুলো শেষ করেছি। আজকে ঢাকার ইভেন্টটাও আমরা বলতে পারি আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। এই শীতের সকালে 2 ঘন্টার একটা এক্সাম দেওয়ার জন্য, এটা 3য় লেয়ার অফ এক্সাম, যেটা অন্য আগের দুটো থেকে বেশ কঠিন ছিল। তারপরেও সবাই স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেছে। স্টুডেন্টরা আসলে তাদের নিজেদের ভবিষ্যৎকে বাংলাদেশের ভবিষ্যতের সাথে কিভাবে মিলাবে, সেই রূপরেখাটা আজকে এখানে তৈরি হয়েছে বলে আমরা আশা করি।